54 বছর পরে সুযোগ আসছে। ও মুসলমান, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম করে বলতেছি, এমপি হওয়ার জন্য নয়, এই মাওলানার এমপি হওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু দেশের স্বার্থে, দেশ থেকে ঘুষ দুর্নীতি জুলুম নির্যাতন বন্ধ করার জন্য, লুটপাট বন্ধ করার জন্য ওলামায়ে কেরামকে তারপরে সংসদে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা 8টা ইসলামী দল ঐক্যবদ্ধভাবে আসন ভাগাভাগি, যেমন আপনাদের এই আসনে হাত পাকার থেকে মাওলানাকে দিছে, এখানে জমাতের দাঁড়িপাল্লাও থাকবে না, তারপরে খেলাফত মজলিসের রিক্সাও থাকবে না, এইভাবে আমার ওখানেও তারপরে হাত পাকা দিয়েছে। ইসলামের পক্ষে একটা মার্কা থাকবে। এইবার যদি জাতি ভুল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদেহি করা যাবে না। ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে এই দুর্নীতি। ব্রিটিশ 250 বছর দেশ চালাইছে, ওরা লুট করার জন্য আসছে। লুট করতে করতে সর্বশেষ তাজমহলের যে স্বর্ণ ছিল, আগুন জ্বালাইয়া স্বর্ণগুলোর গালাইয়া এগুলোর ড্রাম ভরা এগুলোকে ব্রিটেনে নিয়ে গেছে। ওই ব্রিটিশ যে আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করছে, এখনও ভারত, পাকিস্তান, বাংলাদেশে ওই আইন দিয়েই রাষ্ট্র চলতেছে। মাঝে মধ্যে আইন বদলাইছে কোনটা? তত্ত্বাবধায়ক সরকার থাকলে আমরা ক্ষমতায় যেতে পারবো না। হ্যাঁ, আন্দোলন করিয়া 172 দিন হরতাল করিয়া যে তত্ত্বাবধায়ক সরকার আনছে, ক্ষমতায় গিয়া কি আইন করিয়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাদ দিছে। যে হরতাল করিয়া ক্ষমতায় গেছে, দেখা মাত্র গুলি, হরতাল করলে দেখা মাত্র গুলি, এই আইন করিয়া কি করছে? হরতালকে বন্ধ করছে। ক্ষমতা 5 বছরের লাগিয়ে আসছে, শুধু 5 বছর কেন, 10 বছর থাকবো, 15 বছর থাকবো, 20 বছর থাকবো, 40 বছর পর্যন্ত থাকবো। কে? হ্যাঁ, কে আছে? দাদা বাবুরা আছে। আমগরে কিছু কইবা? দাদা বাবুরা আছে। তো কেউ কিছু কয় নাই। যারা কইব বড় দল, এখন বড় দল, এত বড় দল 16 বছর কই আসেনি? এত বড় দল 16 বছর ছিলি কই? আন্দোলন করে তো একটা মারা যায় নাই। গুম হয়েছে, খুন হয়েছে, জেলে গেছে, কিন্তু আন্দোলন করে তো একটা মারা যায় না, গেছে? আল্লাহ পাক মজলুমের দোয়া কবুল করছে। ওলামা একরাম জেলখানায় কান্নাকাটি করছেন, আয়না করে বন্দিরা তারপরে কান্নাকাটি করছে। মজলুমের চোখের পানি পড়ছে, মজলুমের চোখের পানি পড়ছে। রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। দলিল আছে, আমি দলিল ছাড়া কথা বলছি না, এই বিগত সরকারের কথা বলতেছি। সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বলি নাই, বঙ্গবন্ধু বললে সব হইতো না, মরহুম বললে দোয়া হবে যে আল্লাহ তারা মাফ করে দেও। আল্লাহ যদি তারা মাফ করে দেয় আমাদের কোনো অসুবিধা আছে? মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, পাকিস্তান পেয়েছে হীরার খনি, আমি পেয়েছি চোরের খনি। কয়টা চোরের বিচার করে গেছে বঙ্গবন্ধু? শেখ মুজিবুর রহমান সাহেব কয়টা চোরের বিচার করছে? একটারও করে নাই। চোরগুলো চুরি করতে 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 কী হয়েছে? ডাকাত। এই ডাকাতগুলো যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, যখন বিএনপি গঠন হইল, এই চোরগুলি লাফায়া লাফায়া বিভিন্ন দলে ভাগ হইয়া গেল। জাতীয় পার্টি তো ভাগ হইয়া গেল, বিএনপি তো ভাগ হইয়া গেল, এখন সব ডাকাতের দল, সব ডাকাতের দল। ডাকাতি করতে করতে মহা ডাকাত, মহাজোটের মহা ডাকাত। কেমনে কইলাম দলিল কি? ওই সোহেল তাজ, কি আওয়ামী লীগের লোক না? কি তাজউদ্দিনের ছেলে না? এই সোহেল তাজ অল্প কয়েক মাস আগে বলছে সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, পদত্যাগ করলো কেন? যখন দেখলাম প্রধানমন্ত্রী নিজে এমপি মন্ত্রীদেরকে নিয়ে বলছে ওরা এতদিন পর্যন্ত লুট করে খাইছে, এখন আমাদের সময়, যে যত পারো খাইতে থাকো, এইভাবে যে যত পারো খাইতে থাকো। এইটা শোনার পরে আমার আর বরদাস্ত হইল না, আমি পদত্যাগ করলাম। সাক্ষী কে? হ্যাঁ, আরে সাক্ষী সোহেল তাজ। কি আওয়ামী লীগের সাক্ষী না বাইরের সাক্ষী? আচ্ছা, শুধু রূপপুর আণবিক কেন্দ্র, আণবিক বিদ্যুৎ কেন্দ্র,
এই একটা প্রকল্প থেকে প্রধানমন্ত্রী তার বোনকে ৫৪,০০০ কোটি টাকা লুট করার সুযোগ দিছে। আর বাকিগুলো এখন না, নির্বাচনে টেনে বলতে হইব তো, সব এখন কয়া ফেলাইলে। এই যে এখন যা বলতেছি পুরো দুনিয়া হয়ে যাইব তারপরে এর মাধ্যমে। বুঝা আসছে না কেন বলছি এই কথা? ব্রিটিশ আমল থেকে দুর্নীতি চলতেছে। দুর্নীতি ক্ষমতায় গিয়ে বন্ধ করার চেষ্টা কেউ করে নাই। বিএনপি ভোটের লাগে আসলে জিজ্ঞাসা করবেন যে দুর্নীতি বন্ধ করার চেষ্টা কি করছে, কতটুক বন্ধ করছো, জবাব দিতে পারবে? দুর্নীতি শুরু হয়েছে কার আমল থেকে? 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির আমলে বাংলাদেশ। তো এই দুর্নীতি বাড়তে 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 এখন আর ক্ষমতায় গিয়া কয় যে যত লোকেই মারা লাগে ক্ষমতা আর ছাড়া যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাক কি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। আল্লাহ পাক বলেন যে ক্ষমতা আমি দিয়েছি, তুই ক্ষমতায় জোর করে থাকবি। আবাবিল ফাঁকি বাইর করে দিছে স্কুল কলেজ মাদ্রাসা ছোটো ছোটো ছাত্রদেরকে, কি গুলি করে লাশ পড়ে তারপরে সামনে, গুলি করে লাশ পড়ে তারপরে সামনে, গুলি করে লাশ পড়ে তারপরে সামনে। এরপরে সেনাবাহিনী বলতে বাধ্য হাতে ৪৫ মিনিট সময় আছে, বাঁচতে চাইলে হেলিকপ্টারে পলাও, নতুবা এই গণভবনের ইট একটাও থাকবো না, বাইঙ্গা তোমার এখানে চ্যাপ্টা করবো, ভর্তা করবো। বুঝে আসছে নি? সুযোগ সবসময় আসে না। ৫৪ বছর পরে সুযোগ আসছে। ও মুসলমান, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম করে বলতেছি, এমপি হওয়ার জন্য নয়, এই মাওলানার এমপি হওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু দেশের স্বার্থে, দেশ থেকে ঘুষ দুর্নীতি জুলুম নির্যাতন বন্ধ করার জন্য, লুটপাট বন্ধ করার জন্য ওলামায়ে কেরামকে তারপরে সংসদে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা 8টা ইসলামী দল ঐক্যবদ্ধভাবে আসন ভাগাভাগি, যেমন আপনাদের এই আসনে হাত পাকার থেকে মাওলানাকে দিছে, এখানে জমাতের দাঁড়িপাল্লাও থাকবে না, তারপরে খেলাফত মজলিসের রিক্সাও থাকবে না, এইভাবে আমার ওখানেও তারপরে হাত পাকা দিয়েছে। ইসলামের পক্ষে একটা মার্কা থাকবে। এইবার যদি জাতি ভুল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদেহি করা যাবে না।